ওর বাবার দেশ 41 সাল শাস্ত্রের বসে মা 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 আসবে, মা তোর মাকে আসবে কর না, আসতে বল। তোর মাকে আসার জন্য কেউ নিষেধ করছে? মা আসবে, তোর মা আসতে চাচ্ছে কাল, আমরা বলি আজকে তো। আর 16টা বছর স্বাধীনভাবে ওয়াজ করতে পারি নাই, কথা কর না কে? যেখানেই গেছি সেখানে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায়, আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো। তখন তোমরা ঠ্যাং কাটে হাতে ঝুলো দিতে চাইছিলে, এখন সোনা মানিকটা তোমরা কোথায়? কথা কন। আচ্ছা, এমন রাজনীতি, এমন পচা রাজনীতি কেন করো যে এই রাজনীতি করবার পরে গ্রামে শুয়ে থাকা যায় না, এখন পলান লাগে? তো ওই রাজনীতি করতে বলছে কে? তোদের আগে তো আরো বিগত অনেক সরকার তো এই দেশের দেশ পরিচালনা করছে। এই সরকার পতনের পরে একটা লোকও তো পলান লাগে নাই। তোরা কেন পলালি? নিশ্চয়ই তোরা অন্যায় করছিস দেখে পলাইছিস। এমন পচা রাজনীতি তোকে করতে বলছে কে? এখন বউ বল বাচ্চা থুইয়া, ঘর বাড়ি থুইয়া, দেশে দেশে দাড়ি কাটিয়া রিক্সা চালা খাচ্ছে। আবার চাষতালে বসে গল্প করে মা আসবে, মা মা এবে মেমা করিস। হ্যাঁ না, এবে স্টলে বসে মেমা করিস। তোর মা আরো আসতেছে। হ্যাঁ, তোর মা আসলে লেগে পলাইছে। তোর মা আসলে জানে যে যত মানুষের কোল খালি করছি, যত মানুষের চোখ নষ্ট করছি, যত মানুষের হাত নষ্ট করছি, যত মানুষকে পঙ্গ করছি, একটা মানুষকে আমি ফেরত দিতে পারবো। জানে যে যত মানুষের গুলি করে মারছি, তোর মায়ের ফাঁসি ছাড়া আর কোনো পথ নাই। এখনো মা মা করতিস, তোর মার আসে শাস্ত্রের বসে মা মা তোর মাকে আসবে কর না, আসতে বল। তোর মাকে আসার জন্য কেউ নিষেধ করছে? মা আসবে, তোর মা আসতে চাচ্ছে কাল, আমরা বলি আজকে তো ঢুকো, তোর মা ঢুকো। তারপরে ষড়যন্ত্র করছিল হিন্দুদের নিয়ে। সেই হিন্দু একটা গোষ্ঠী, একটা সংগঠন তৈরি করছিল। ওই হিন্দুদের কোনো দোষ নাই, হিন্দুরা এইগুলি করে না, সেগুলি প্রমাণ হয়ে গেছে। ডক্টর ইউনূস সব হিন্দুদেরকে ডাক দিয়ে বলছিল যে আপনাদের উপরে অত্যাচার জুলুম করতেছে। কারা করতেছে আপনারা বলুন, আমরা তার ন্যায় বিচার করব। তারা বললেন যে ন্যায় বিচার করবেন কিভাবে? বিচার করবেন কার পক্ষে? কেউ তো আমাদের ক্ষতি করে নাই। এই ভারত অপচয় চালাইছিল কিছু দালাল সেট করিয়া। আমাদের কিছু দেশের লোক এখনো ও চলে যায়, খেলতে হয় নাই। ওদের পেতাত্তা কিছু আছে, আপনার কিছু মাটি কপালে আর আলো চাল বাইটিয়া কপালে লাগা হিন্দু সাইজে মিছিল করিয়া ওই মানুষটা কোপা মারছে। হিন্দুরা মারে নাই, এই মুসলমানের বাচ্চা, আবু জাহালের বংশধর, আবু জাহালের জাহেলের জাহেল, এরপরে তার পেতাত্তারা আপনার কপালে তিলুক লাগাইয়া আলো চাল মাটি মাখাইয়া হিন্দুর সুরত দিয়া ধরিয়া গলায় পয়তে লাগাইয়া দুটি মরিয়া ওরা বাংলাদেশে এইরকম ষড়যন্ত্র তৈরি করেছিল। ওরা এখনো ষড়যন্ত্র করার জন্য স্টলে টলে বসে আছে আর বলতেছে মা একদিন আসবে, দেখবে তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আর সেই রাজনীতি আর নাই। দেখেন যে বাচ্চাদের, যে যুবকদের বয়স 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর বয়স, ওরা বড় হওয়ার পরে চিন্তা করছে যে ইলেকশন মনে কর জোর করে কাটিয়ে নেওয়া। কথা কয় না। ওরা ভাবছে যে সুস্থ যে ভোট আছে এটা ওরা বোঝেই না। ওরা জানে জন্মের পরেতে দেখতে যে ওর ভোট কাটিয়ে ছাড়িয়ে নিয়ে বাই করে দিয়ে সিল মারিয়ে নেওয়া, এইটাই ইলেকশন। আর সুস্থ যে ভোট আছে, সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। ওই যুবকেরা তখন বুঝবে না এটা যে ইলেকশন আমরা করছি এটা সন্ত্রাসী ইলেকশন, আসলে নিরপেক্ষ স্বাধীন একটা ইলেকশন। যখন স্বাধীন ইলেকশন, তাতে বোঝা যাচ্ছে তাদের পেতাত্তা এখানেও ঢুকছে নাকি? না না, যে অন্যায় করে আর যে অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষীতে। আপনার মা এতগুলি লোক মারলো না, তোমার মা যে খারাপ কাজ ভালো কাজ করছে এটা বিশ্বাস করি, মানি। এত এত ভালো কাজ করছে, ভালো কাজও আছে, কিন্তু এতগুলি ছাত্র কিসের লেগে মারলো? হ্যাঁ, এই যে তোমার সে নেতা নেত্রী যেটাই ধরা পড়ে, কোটি কোটি টাকা ধরা পড়তেছে, আত্মসাৎ করছে, এটা কার টাকা? আমার টাকা, আপনার টাকা। তাহলে এতগুলো অন্যায় করলো, অন্যায় করার পরে তাকে তুমি সমর্থন করলে, তাহলে বোঝা গেল তুমিও একজন অন্যায়কারী। কতক্ষণ আবার সেই মার লেগে মা 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 আরো আসতেছে,
একটা গাভীর যদি বাছুর হয়, গাভীর যদি অধিক লিয়া যাওয়া যায়, গাভীর ছুটে আসে বাছুর ম্যাক হয়, ছুটে আসে বাছুর গরু দৌড়ে আসে বাছুর একসাথে কতক্ষণ। তোর যে মার জন্য মামা করলি, তোরা এখানে বসে মামা করতেছিস, তোর মা তো একটা বারও ঘুরিয়ে আর আসতেছে না। আমার তার সালে বসে মা এবি কাঁদো মার লেগে, মা তো কারো সাগরে ভাষা হতে চলে গেছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা কয় না, কথা কয়। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। ওদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওর বাবার দেশ 41 সাল, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো তুমি শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লা বলুন ঠিক কিনে? এমন রাজনীতি করছো, এখন বাড়ি থাকতে পারিস না, পলাশকে। তাহলে তোদের পলা নিতে বোঝা যাচ্ছে তোরা মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস। তাছাড়া তোরা কেন পালালি? বিগত আরো লোক ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়ার পরে একটা লোক পালায় নাই, তোরা কেন পালালি? নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। আর যদি কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল খাওয়া লাগবে। থাকো মানসিক জ্বালায়া কেউ সুখে থাকে না। এই জন্যই আল্লাহ, হ্যাঁ আল্লাহ এই জন্যই ছাড় দেয়, ছেড়ে দেয় না। অত পারা ভালো না। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। এবার উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারে এমন করে মারে মানুষ যায় আর দেখে। কেউ কোনোদিন আফসোস করে না আর মালিককে যায়, কেউ কোনোদিন বলে না তোমার উটনিটাকে এমন করে কেন পিটাও। আপনারা যদি খান দিয়ে বাদানে একটা গরু বাইরেও যদি বাদান গাটা বাদান ফাটাইয়া ফেলে, একটা লোক রাস্তা দিয়ে গেলে আপনার ওই গরুর যদি গায়ে পশম উঠে যায়, চামড়া ফেটে যায়, রক্ত গুনে যদি টাচ টাচ করে পড়ে, মানুষ বলে এইরকম নিষ্ঠুর মানুষ জমিনে দেখিনে। অপলাজনার কথা বলতে পারে না, এইরকম করে তারে মারলো। অবশ্যই জ্ঞানী মানুষ হইলে, যদি জ্ঞানী মানুষ হয়, ওর মধ্যে যদি বিবেক থাকে, ওর মধ্যে যদি বায়ান থাকে, কি থাকে? আল্লামাহুল বায়ান। শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান পোকা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। একটা বার মগজ দিয়া চিন্তা করে না, যে ব্যক্তির চিন্তা থাকে ওই লোকটা বাদান বলবে, গরুর মালিককে বলবে মানুষ গরুকে পিটায়। ঠিক এই রকম করে কি কেউ কোনোদিন মানুষ গরু পিটায়? কথা বলেন। উটনি বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, কত মানুষ আমারে দেখে যায়, কেউ তো আমার মালিককে নিষেধ করে না, প্রত্যেক দিন ব্যথার উপরে আঘাত করে গো নবীজি। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি ছাড়া ন্যায্য বিচার কেউ করে দিবে না। আল্লাহর নবী এই কথা শুনিয়ে উটনির মালিককে ডাকলেন। উটনির মালিক এসে দেখে আমার নবীর গাল ভরা পানি, চোখ ভরা পানি। কি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি গো নবীজি আপনি কেন কান্দেন আর আমাকে কেনই বান আপনি আমাকে ডাকলেন? কেই আপনাকে মারলো? আপনি কান্নাকাটি করছেন। আল্লাহর নবী বলে, কেউ মারে না, তুমি চায় দেখো তোমার উটনির চেহারার দিকে, তোমার উটনির চেহারা দেখে আমি রাসূল সহ্য করতে পারছি না। আমি নবী, আমার হৃদয়, আপনার হৃদয়ের ভিতরে রক্ত খনন হয়ে গেছে। এই রকম করে তোমার উটনিটাকে কেন মারছো? আজকে তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করছে, বিচার চাইছে। বলো হে উটনির মালিক, তোমার উটনিটাকে কেন তুমি মেরেছো? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সন্ধ্যার সময় আমার উটনিকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাশি দিয়ে বেঁধে রাখি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখে আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, আর আমি ধরে ধরে আনি আমার উটনিটাকে এমনি করে করে পিটাই। ও নবীজি, এই জন্য আমি পিঠে এইরকম করে শাসন করে। আমার নবী বলে, রে উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয়? এ উটনি, তোমার মালিক কি তোমারে খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি খাবারের জন্য নয়। আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মালিক মাঠের থেকে চড়াইয়া ঘাস খাওয়াইয়া রাস্তা দিয়ে আসতেছিলাম। আপনি আপনার সাহাবী আজমাইন নিয়ে কথা বলেছেন, আপনার জবান থেকে আমি শুনেছি গো নবীজি, আপনি বলেছেন এশার নামাজ না পড়ে যারা বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার দয়ার নবী যেই সোনার জবান দিয়ে বলছে এই কথাটা মিথ্যা হতে পারে না। নবীজি গো, আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা মিথ্যা হবে না বিদায় ও নবীজি আল্লাহর গজব পড়বে। এই জন্য আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। আমার নবী বললেন, ও উটনির মালিক, তোমার উটনি যা বললো তুমি তো 2 কানে শুনেছো। উটনি যা বলেছে উটনি কি ঠিকই বলেছে? এবার উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়, আর আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে আমার মালিক আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, আমি জীবনে কোনোদিন এশার নামাজ কাজা করব না। সিল্লে সিল্লে কম মারহাবা। আপনার বাড়িতে গরু থাকে, আপনি যে শক্ত করে কুটির সাথে বেঁধে রাখেন, ঈশান নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান। উটনির কথা যদি আল্লাহ যদি জবান খুলে দিত, এই গরু বলতো, মালিকে তুমি ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়েছো, হয়তো আল্লাহর গজব পড়বে, আমাকে ছাড়িয়ে দাও, এই গজবে আমি পড়তে মারি। কিন্তু আল্লাহ ভাষা দেয় না, মানুষকে ভাষা দিয়েছে। আল্লাহ মাহুল আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, মেঘা দিয়েছে। কারণ খাবারের সময় কালো ভাত যদি থাকে এটা ফেলে দিয়ে খাইতে পারেন। এতটুকু যদি আপনার বুদ্ধি থাকে, আপনি কেন ঈশান নামাজ না পড়িয়া কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ঘুমিয়ে পড়লেন? তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই?
দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না ও যে ফজর গেল ঘুমের চাপে জোহর গেল কাজের চাপে আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার না আপনার একটা ছেলে বয়স হলো 20 থেকে 25 বছর এখনো পর্যন্ত মসজিদে যায় না আপনি বাবা একটা দিনও বলেন না বাবা বয়স তো তোমার কম হয় নাই তুমি কেন মসজিদে যাও না কথা বুঝতেছেন না এই ছেলেকে যখন বিয়ে করাতে যাবেন যেদিন বাজান বিয়ে করতে যাবে ওই দিন কিন্তু আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে আপনাদের এলাকায় পড়ে কিনা আমি জানি না তখন যদি বলা যায় যুবক আজকে তুমি বিয়ে করবে তোমার এখন বিয়ে করলে তোমার হয়ে যাবে বাজান 2 পাও তোমার ছিল যখন ছিল 2 পাও যেখানে খুশি সেখানে যাও আর যখন তুমি বিয়ে করছো বউ আনছো বাড়ির এখন হয়েছে বাজান 4 পাও বিবি বলে তুমি আমারে থুইয়া কই যাও কথা বুঝতেছেন না যখন ছিল 1 পা এবার যেখানে খুশি সেখানে যাও বিয়ে করে বাড়িতে আনছে তখন হয়েছে 4 পাও বউ বলে আমারে তুইয়ে তুমি কই যাও এরপরে ছেলে মেয়ে যখন আসে তখন হয় বাজান 6 পাও বিবি বলে আমারে সবাইকে সঙ্গে নিয়ে চলে যাও কথা বল তাহলে রাত বলি বিয়ে করবে ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য যদি বলা হয় যুবক তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো যুবক বলে আমি নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাইকে ভাড়া করে ডাইকে আইনা বাদাল নফল নামাজ পড়ায় জোরকন ঠিক কিনে এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চলো না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা যতক্ষণ ঠিক কিনা তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে এখনো মসজিদে গেলা না নামাজ আদায় করিলে না বলা যায় না কারিমুল মউত তোমার সামনে এসে যাবে আল্লাহ আজরাইল যখন সামনে আসবে আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই লোকটার বাদান রহু কবজ করিবে ওই লোকটার পানি পিপাসা বাদান লাগে যাবে চামচ ভরে ভরে বাদান পানি দেয় মার নামে 1 চামচ পানি খাও বাবার নামে 1 চামচ পানি খাও এরপরে খালুর নামে 1 চামচ পানি খাও এই খালু মুক্তলায় চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলো ঘুষ করে নামে যখন পানি দেয় লোকটা মরণের আগে দেখতে পারে কথা কয় কেউ বলে এইরকম করে দেখ পারে কয় না দেখ পারতেছে না কারণ ঘুষ করে নামে তুমি পানি দিচ্ছে এইরকম দেখ পারতেছে একটা হাদির নামে পানি দাও আলেমের নামে পানি দাও হাফেজের নামে পানি দাও মরণের সময় ওই লোকটা শান্তি পাবে চিল্লে যখন মারহাবা কবি বলেছে মৃত্যুর আগে ওই লোকটার মুখে যদি 7 দরিয়ার পানি যদি ডালা যায় কোনোদিন পিপাসা নিবারণ হবে না হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দিদারে ভাইয়া আবলু বেমা বুবে মা আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানাও তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাদান সুদের দুর্গ ঘুষের দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা
গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে দিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কন ঠিক কিনে। আল্লাহর আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদাম যখন কবজ করবে, তখন যদি বলা যায় আজরাইল এই বছর আসো, এই বছর আসো না, আগামী বছর আসো, আপনারা বলুন আপনার 10,000 টাকা ঘুষ দিলে বাদাম 1-2 বছর পরে কি আসিয়া আজরাইল রূহ কবজ করবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না? না। আজ দেখে আজান যখন হয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ বাজার নামাজের দিকে যায়, মসজিদে বাজার নামাজ পড়ে। এই নামাজ পড়বার সময় যদি বাজার মোবাইলের রিংটোন যদি বাজে ওঠে, ভাই ওয়াজ ভালো লাগতেছে না? না না, তাহলে আপনি কই যান? বিড়ির নেশা তো ধরে নাই, কোন তো বই উঠে সময় বললাম না, সামনের থেকে উঠে উনি চলে যেতেছে। দোষটা কি ওনার? দোষ হলো শয়তানের। শয়তান ওনাকে বলছে যাও তুমি উঠে যাও। ওনা যখন চলে গেল, শয়তান ওনাক থুইয়া আশেপাশে যারা আছে তাকার এসে ধরবে যে খালাতু ভাই সে তো চলে গেছেন, তুমি একটু যাও। পুরুষের নামাজ নিরাপত্তা আছে, নিরাপদ আছে, মা বোনদের নামাজ নিরাপদ নাই। আজ মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাদান ঘরের মধ্যে বাদান ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রটা কে করতেছে? আপনার ছেলে করতেছে, আপনার বেটার বউ করতেছে। কথা বুঝতেছেন না? আপনার বিবি ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ একমাত্র তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দর বিচার করিবে। ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বউ টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। জোরে কোন বেটা সব পাচ্ছি একখান। আসমান বন্ধের নামাজ নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। জোরকন ঠিক কিনা? এই যে মোবাইল ফোন, ছেলে মেয়ের কাছে আব্বা আর মা বাদান আপনার টাচ মোবাইল ফোন কিনে দিচ্ছে। এই টাচ মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইল ফোন বাদান যথেষ্ট। একটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য টাচ মোবাইল ফোন বাদান যথেষ্ট। এই জন্য আমি বলি বাদান আপনার টাচ মোবাইল দেখেন, আমার কোনো দুঃখ নাই। খারাপ অপশন গুনি আপনি বন্ধ রাখেন, আর ভালো জিনিস গুনি দেখেন। আর এখন একটা মানুষের মোবাইল হাতে লিয়ে দিয়ে দেখা যায় ভালো জিনিস কম, মন্দ জিনিস সামনে আছে বাদান বেশি। এইটা দেখে ওই হয়ে গেছে খুশি। আল্লাহ বলে ফেরেশতারে তোরা দইরা ওকে গারে মারবি গুছি। জোরকন ঠিক কিনে? আজকে এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করছে। যাদের কাছে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না ওদের মন, যাদের নাই অর্থ প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ। এরপরে প্রেম কইয়া খাইছে বাদান ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ডাকা। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? ঘন্টা খানি যদি এইভাবে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখে দেয়। আমিন কোন? জোরে বলুন আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলা। এই যে এই এগুলি তো ভালো না। এই মোবাইল বন্ধ করে রাখেন।
অন্ধ কুরুর করে মিস কল দিতেছে, উনি উঠে যখন কথা বলবে। আমি এইগুলো পছন্দ করি না। আমি তো আসলে কিসা কাহিনী বলবে চাই না, আর বলিও না। আমি বলি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। কিসা কাহিনী বলি তো ওটা তো বলা যায় না। হ্যাঁ বুঝছি। নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার ১ থেকে ২টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিলে? নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখে বড় বড় চুল, ওই করে মাঝে মধ্যে বাদান ভুল, পরনে হলো পাটের ছালা, ওই হলো শয়তানে, অরিজিনাল শয়তানের কথা বুঝতেছেন না। মাথায় হলো বড় বড় জ্বর, পরনে ছালার জ্বর, হাতে হলো বালা, গলায় হলো বাদান মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন দিবে হাতে ছালা? কথা কম। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর যে পাখি রয়েছে, এই পাখির চিন্তা করে খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি চায় নামাজ পড়ো, পাখি কয় কোরআন তেলাওয়াত করো, পাখি কয় বেশি বেশি করে জিকির করো, পাখি কয় রোজা রাখো, সিল্লে কোন ঠিক কিনে। আর বন্ডামির জায়গা পাও না, তাই না? পাখি কিভাবে ঢুকলো ওই চিন্তা তোর করা লাগবে না। তুই আগে মসজিদে যা, নামাজ পড়, জিকির কর, কোরআন তেলাওয়াত কর, রমজান মাসে রোজা রাখ। এ কথা কার? আল্লাহ। উনি পাখির চিন্তা করতেছে। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। একটা কথা আপনাদের বলবো, তাহলে নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। আর ঋণ নিয়ে বাদান দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে না। একজন লোক ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আপনার ৩ পয়সা যদি বাদান ৩ পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি বাদান ঋণ থাকে, তাহলে 700 রাকাত, 700 বছরের রাকাত নামাজের সওয়াব বাদান তাকে দিতে হবে। ৩ পয়সা পরিমাণ যদি নিয়ে যদি আপনি মারা যান, ৩ পয়সা যদি ঋণ থেকে যদি মারা যান, কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব আপনার ওই লোকের দিতে হবে। না কয় রাকাত নামাজ পড়ছেন আপনি ঋণ নিয়ে মরে গেলাম? হ্যাঁ, অনেক লোক তাম দুনিয়া গিলে খায়া মরে যা কবর, মানে মরে যায় এরকম শুয়ে থাকে। হাফ কয় যে এই লোকটা ঋণ আছে নাকি, মাফ করে দাও। মাফ কি সহজে করে মানুষ নাকি? আমার ভাইরা আমার, একটা মানুষ মারা গেলে বিশ্ব নবী জানাজা করবে। আমার নবী বললেন যেই লোকটা মারা গেছে এই লোকটা ঋণ আছে কিনা? তখন বললো লোকটা ঋণ আছে। আল্লাহ নবী বললেন এই ঋণটা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করে দিবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াবো না। ঋণের দায় যখন একজন বহন করছে, তখন আল্লাহ নবী বিশ্ব নবী বাদান জানাজার নামাজ পড়েছে। কারুর যদি ঋণ দেওয়ার কোনো মানুষ যদি না থাকতো, তার যদি আত্মস্বজন বেটা পুত্র যদি না থাকতো, আমার নবী বলছে এর ঋণের বোঝা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় নিয়ে নিলাম। সিল্লাইয়া কামার হাওয়া। একটা লোক আপনার দান করিয়া বাদান টাকা নিছে, বাদান ৩ লক্ষ টাকা নিছে, প্রত্যেকে আধা মনে বাদান আপনার ১,০০০ আধা মন করিয়া দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক আধা মনে
প্রত্যেক হাজারে আধা মন করে দান, তারে 4 থেকে 5 লক্ষ বাদান টাকা নিছে। এখন ওই মালিক কয় টাকা নিয়ে এই গৃহস্থ বাদান আপনার জমি চাষবাস করছে, চাষবাস করিয়া ধান কাটে আপনার বাড়িতে বাদান এরকম করে বাদান ঠিকই দিছে, পাল্লা দিছে। এখন যারা 1000 করে টাকা হাজারে আধা মন করে দান দিবে, 4-5 লক্ষ টাকা বাদান এই লোকটা টাকা নিছে। এখন প্রত্যেকটা হাজারে আধা মন করে দান বাদান দিতে 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 দেখা গেল তার দানের বাদান আপনার পালা বাদান শেষ হয়ে গেল। এখনো 3 জন মানুষ বাদান ছালালিয়া যারা আছে, কথা কি বুঝতেছেন? এখন বলতেছে আমার দান দিবে, দান পুরো ফেলছে, আমার 3 জনে কি দিবে? বলে ঘরের বাড়িতে মধ্যে গরু আছে, ওর গরু 4-5টা যা আছে নিয়ে যা, নামল জোঙাল সহবাদান নিয়ে গেছে। তাহলে আপনারা বলুন, যেই লোকটা আপনার আবাদ করলো আপনার দান দিতে দিতে আর ঘরে বাদান একটা দানও নাই, এই লোকটাই অসহায় না? আর যেই লোকটা আপনার টাকা দিয়ে বাদান দান করে লাগাইছে, কোন লোকটা অসহায়? হ্যাঁ, যে খেত আবাদ করলো এর চাইতে অসহায় আর আল্লাহর জমিনে হয় না। যেরকম ঠিক কিনা? যারা জীবন ভরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 3 বার করে বাদান হজ করছে, এরপরে যাকাত দিছে, সবকিছু করছে, কিন্তু ঋণ নিয়ে বাদান মারা গেছে, ঋণ নিয়ে মারা গেছে। ওই লোকটা কিয়ামতের ময়দানে তার নামাজের সওয়াব দিতে দিতে তারপরে দেখা যাবে চাউলের দোকানদার বাদান আপনার কিছু টাকা পাবে, মাছের দোকানদার পাবে বাদান কিছু টাকা, এরপরে আপনার মিষ্টির দোকানদার কিছু টাকা পাবে। তখন ওই লোকটার তো নেকি বাদান শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনার যেই লোকটার কাছটা টাকা নিছে ওই লোকটার গুনার বোঝা মাথায় লিয়া নামাজ রোজা পড়বার পরে লোকটা বাদান জাহান্নামে যাওয়া লাগবে। জোর কর নাউযুবিল্লাহ। তাহলে প্রত্যেক 3 পয়সার বিনিময় কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তাহলে যে আপনি আমি ঋণ নিয়ে যে মরিয়া যায়, মরে যা ব্যক্তি করে থাকি, কথা বুঝতেছেন না? এই যে মানুষের তো যে খাও, তুমি হিসাব করে খাও না, এরপরে সুদের টাকা লাগাবা দান খায়। এরপরে আল্লাহ বললেন কুল তৈয়বাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। আপনি হালাল না খাইয়া যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে বাদান কোনদিন কবুল হবে না, হওয়া বাদান সম্ভব না। অনেক মানুষ সুদ করছে আল্লাহ হারাম, এইটা মনে করে, মানুষ মনে করে বাদান আরাম, কথা বুঝতেছেন না? এইরকম লোক আছে কিনা? সুদ খাওয়া হারাম না হালাল? জোরে কম। সুদ খাওয়া হারাম, এইটা মানুষ করে বাদান, মানুষ মনে করে আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো হুঁশ, ওদের হজম শক্তি বাদান ভালো, এরপরে সুদের টাকায় লাগায় বাদান আরো, ওদের পেট হয় না খারাপ। যারা সুদ খায় ওরা হয় অরিজিনাল শয়তানের বাপ। যেরকম ঠিক কিনে? সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা দিয়া যদি গরুর গোস্ত আনিয়া বিবিকে বলে বিবিরে গোস্ত ভুনো করো, সুদের টাকা বাদান আপনার খাওয়া, পায়খানা যেমন হারাম, সুদের টাকা খাওয়া বাদান ঠিক ওই রকম হারাম। তাহলে হারাম জিনিস হারাম জিনিস যদি হালাল মনে করে যদি খাও, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আনিয়ে যদি তুমি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলিয়ে 1 টুকরো গরুর গোস্ত মুখে দাও, আর ফ্রিজের থেকে একটু মল সালাদ বানাইয়া খাও। কি আমি গাইলবাড়ি হাদিস সাহেব এরা হাসে, আমি গাইলিয়া এরা হাসে। সুদের টাকা খান লজ্জা করে না? এটা যদি হারাম জিনিস হালাল মনে করে খায়, তাহলে মহল্লা একটু তুলে খায়। মানুষ এই জিনিস এত আরাম করে খায়, যা আল্লাহ হারাম করছে সেইটা মানুষ মনে করে এইটাই আরাম। ঠিকটা জোরে হলো না, আমি জানি যে এর মধ্যে জড়িত তাহলে কিছু লোক আছে। সুদের টাকা খাইয়া সুদখোর মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 7 দিন নামাজ পড়ে না, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোর করে গলা খ্যাক করতে দেখায়। আমি কল আইসি, এরকম মুসলিম আছে না নাই? 1 সপ্তাহ নামাজ
নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে, আজকেই তো শুক্রবার গেল না, দেখেন আজকে জুমার দিন অনেক লোক 7 দিন নামাজ পড়ে নাই, জুম্মার দিন মসজিদে লোক ধরে না। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ যখন শেষ, মোনাজাত যখন কমপ্লিট হয়ে যায়, কত মুসল্লি বাদান সুর সুর করে বাদান বের হয়ে যায়। আপনার আরো যে আপনার বাদাল জুম্মা আছে, আখিরি জহর আছে, এইগুলি পড়ে না, খালি ফরজ পড়ে চলে যায়। তো এই রকম নামাজ পড়ার কথা কি আল্লাহ নবী বলছে? কথা কর না কেন? আচ্ছা, প্রত্যেক দিন মাঝে মধ্যে বেকার সাগারে যাস, ভালো কথা, প্রত্যেক জুমাইতে এইরকম যাস, তোর দিয়ে শরম লজ্জা করে না? বেশরম, 5 জায়গা নামাজ পড়ে আছি, বাদ দেও। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? খুব কষ্ট লাগতেছে। শোনেন আমার ভাইরা, আমার 21 জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন আল্লাহ বলল, হে বন্ধু, আপনি মানুষের কাছে বলে দেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়া লাগবে, নামাজ পড়লে বেহেশতের বাদান চাবি পাবে। আর নামাজের চাবি, বেহেশতের চাবির নাম হলো বাদান নামাজ। আর জান্নাতে যদি যাইতে চান তাহলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়তে বাদান ওযুর দরকার আছে না নাই? একজন ব্যক্তি বলো, হুজুর মসজিদে গেলে, মাহফিলে গেলে খালি আপনারা নামাজ নামাজ বলেন, তাহলে নামাজ ছাড়া কি বেহেশতে যাওয়া যাবে না? না, সম্ভব না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে বাদান যাওয়া সম্ভব হবে না। লোকটা বলো, হুজুর নামাজ কয়দিন পড়বো? আচ্ছা, নামাজ কি কয়দিন পড়ার? তা প্রত্যেক দিন পড়বে, একদিন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন হুজুর বলল, হুজুর জানে 40 দিনে কামাতুলার সাথে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। এবার আল্লাহর বান্দা হুজুর তখন বলল, বাবা 40 দিন পড়বে। লোকটা বলো, হুজুর 45 দিন নামাজ পড়বো। কয়দিন? 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে কিছুই পায় নাই। হুজুরের সাথে দেখা করে বলো, হুজুর আপনারা খালি নামাজ নামাজ করে পাগল হন, 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ কিছুই দেয় নাই, আল্লাহ আমাকে ঠকাইছে। হুজুর আল্লাহ যখন আমাকে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। কয় কিভাবে তুমি ঠকাইলে? কয় 45 দিন নামাজ পড়ছি, একদিনও উজু করিনি। ওযু ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর কোরআন ধরা যায় না, লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন না করবে, ওযু না করবে, এতক্ষণ পর্যন্ত কোরআনটা বাদান ধরা যাবে না। ওযু যদি না করেন বাদান, নামাজও আপনার হবে না। সিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন আল্লাহ নামাজের আয়াত আর দানের আয়াতটা যখন নাজিল করলেন, একদিন এক ইহুদি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে যা বলে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। যখন আল্লাহকে ফকিরি বলছে, অমনি হযরত আবু বকর সিদ্দিক বাদান সহ্য করতে পারে নাই, একটা ডান হাত দিয়ে একটা বাদান থাপ্পড় লাগাইছে। তখন আপনার আবু বকর সিদ্দিক মনে করেছে 2 জনের নামে 2টা দাবি দেব, একটা থাপ্পড় দেব আল্লাহর নামে, আর একটা থাপ্পড় দেব নবীর নামে। কারণ আমার আল্লাহ কার আল্লাহ নবীকে ফকির বলেছে। আল্লাহ বলছে, আল্লাহ গানি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, পৃথিবীর সব মানুষ ফকির। আল্লাহ কি? আল্লাহ যদি ধনী হয়, পৃথিবীর সব মানুষ কি? আমরা কি? জোরে বলুন, আরো জোরে। আমরা যদি পুরুষ যদি ফকির হয়, মহিলারা কি? ফকির নেই। কবির জানে এরা কথা। আল্লাহ যদি ধনী হয়, আমরা কি? আরো জোরে। জোর হইল না? আমরা যদি ফকির হই, মহিলারা কি? আরো জোরে। জোর হইল না? ফকিরনি কবিরাজ বাদ যায় না যে আমি ফকিরনি, এত মানুষের মধ্যে তোমরা বলে আসছো ফকিরনি। মা বোনেরা আসে না? ঠিক আসছে, মা বোনেরা তো আসছে। মা বোনেরা দেখেন, আপনার যতগুলি লোক আছে, আপনার স্বামী যদি এসে থাকে, হ্যাঁ আপনার ফকিরনি বলছে,
আজকে বাড়ির যাইলে খবর যদি না করে এ সময় কয়ে যে আমি ফকির নি। আল্লাহ হলো জ্ঞানী, আল্লাহ হলো ধনী, আমরা পৃথিবীর সব মানুষ ফকির। যখন এই কথা বলছে তোমার আল্লাহ ফকির, আল্লাহ নবীর ফকির, আবু বকর সিদ্দিক কয় দুইটা থাপ্পড় মারবো। একটা থাপ্পড় আল্লাহর নামে যখন মারছে, ইহুদি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো আর একটা থাপ্পড় তো দেওয়ার জায়গা নাই। এবার আবু বকর সিদ্দিক বাদান দেখলো লোকটাকে আর কিছু বলা যাবে না। কিছুক্ষণ পর লোকটার বাদান জ্ঞান ফিরল। এই লোকটা আস্তে আস্তে উঠিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবীর নামে আপনার আদালতে মামলা দায়ের করব। ও নবীজি তাকিয়ে দেখেন আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। নবী গো, 5টা আঙ্গুল ফুটে উঠছে, আমি আপনার আদালতে মামলা দায়ের করব। আমার নবী বলে মামলা দায়ের করবে? তাহলে কার নামে তুমি মামলা দায়ের করবে? কোন ব্যক্তি তোমাকে থাপ্পড় মারেছে? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আমারে থাপ্পড় লাগাইছে। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেল, কারণ থাপড়া থাপড়ি কাম তো আবু বকর করে না, এই কাম করে মনে হয় হযরত ওমর। কথা বুঝতেছেন না? ডাকতে বলে রে ইহুদি, তুমি ভুল করতেছো। আবু বকর তোমাকে থাপ্পড় দিছে না, হযরত ওমর থাপ্পড় দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে থাপ্পড় দিছে হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী বলে না না, আবু বকর এই ধরনের কাজ করতে পারে না, এই থাপড়া থাপড়ি কাম হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ বললেন না? কারণ ওমর গরম মানুষ, আর নবীর সাহাবীদের ভিতরে সব চাইতে আবু বকর সিদ্দিক এই ধরনের কাজ আবু বকর করতে পারে না, আমি নবী বিশ্বাস করি না। এবার ইহুদি বলে নবী গো, আমি আবু বকরকে চিনি, হযরত ওমরকে চিনি, আপনি কেস লেখেন। আল্লাহর নবীর আদালতে বাদান, আপনার ইসলামী আদালতে বাদান কেস করা হইল। শেষ পর্যন্ত আবু বকরের নামে বাদান নোটিশ চলে গেল। আবু বকর, ওমর, আবু বকর আর ইহুদি বাদান হাজির হয়ে গেল। শত শত সাহাবীরা চতুর্দিকে বাদান দাঁড়া আছে। নবীর আদালতে বাদান কেস হয়ে গেছে। আমার নবী কেসে আপনার রায় দিবে, আমার নবী বিচার করিবে। আমার নবী বললেন আবু বকর, ইহুদি তোমার নামে মামলা দায়ের করেছে, তুমি নাকি ইহুদি মেরেছো। এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওকে আগে একটা মারছি, অনুমতি দিলে ওকে আমি আর একটা মারিয়ে নিব। আমার নবী বললেন এখন আমার বিশ্বাস হলো তুমি মারছাও। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। আমি তোমার নামে কেস লেখছি, কিন্তু বিশ্বাস করি নাই যে তুমি মারছাও, কারণ তোমার কাম তো মারামারি করার কাজ তো তোমার না। এই মারামারি কাজ করে তো থাপড়া থাপড়ি করে হযরত ওমর, আমি বিশ্বাস করি নাই। এখন তখন তুমি অনুমতি চাচ্ছ যে একটা দিশা আবার একটা দেওয়ার জন্য অনুমতি চাচ্ছ, এখন আমার বিশ্বাস তুমি তো কাম করছে। আমার নবী বলে আবু বকর রে, এই থাপড়া থাপড়ি কাম তো তোমার না। এই ইহুদি তুমি কি কথা বলছো, কেমন কাম করছো? আমার আবু বকরের মতো লোক রেগে গেছে, ডেকে বলে নবী গো, আমি কিচ্ছু বলি নাই। আমার নবী বলে না আবু বকর তুমি বলো, কেন তুমি থাপড়াইলে, কেন তুমি থাপ্পড় লাগাইলে? আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আপনাকে ফকির বলছে, আল্লাহকেও ফকির বলেছে। ও নবীজি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে আর আপনাকে যখন ওই ইহুদি যখন ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আমি নিয়ত করেছিলাম 2টা থাপ্পড় মারবো, কারণ আল্লাহকে ফকির বলার কারণে একটা থাপ্পড় মারছি, ও জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে গেছে। আর ও নবীজি, এখন যদি অনুমতি দাও আপনার নামে আমি একটা থাপ্পড় মারবো। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন আবু বকর তুমি কি ঠিক বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ইহুদি আপনাকে আল্লাহ নবীকে ফকির বলছে। আমার নবী বললেন ইহুদি তুমি আমাকে ফকির বলছো, তাতে আমার দুঃখ নাই, আমার আল্লাহকে কেন তুমি ফকির বললে? আল্লাহ তো শুধু আমার না, এ আল্লাহ তো তোমারও। সুবহানাল্লাহ কোন? এবার ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকেও ফকির বলি না, আল্লাহকে ফকির বলি।
ইহুদি না করে বলল। আমার নবী বললেন, আবু বকর তোমার সাক্ষী কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষী নেই। আমার নবী বললেন, সাক্ষী যদি তুমি না আনতে পারো, ইহুদিকে যেমন করে তুমি থাপ্পড় দিয়েছো, ইসলামের বিধান হলো হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। চিল্লাইয়া কান মারহাবা। এ আবু বকর, তোমার কি কোনো সাক্ষী আছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, আল্লাহ দেখছে। আর আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আমার নবী বললেন, তোমার উপরে আমার বিশ্বাস আছে, তবে কোর্ট মুখের কথা বিশ্বাস করে না, কোর্ট সাক্ষী চায়। কথা বুঝতেছেন না? এ আবু বকর, যদি তুমি সাক্ষী যদি হাজির করতে না পারো, আমার নবী অর্ডার দিয়ে দিলেন, ইহুদি হযরত আবু বকর তোমাকে যেইভাবে থাপ্পড় লাগাইছে, ঠিকই তুমি অমনি ভাবে আবু বকরকে তুমি থাপ্পড় দাও। এবার নবী অর্ডার দিয়ে দিলেন। ইসলামী কেস দেখেন, ইসলামী কোর্টে আল্লাহ নবী বাদান বিচার করতে। এই বাচ্চা, তুই ফাল দে উঠলে কে? বসো বসো, মোটা ভালো দেবো তো, তোর মোটা আসলে হেলে মুতবি। সামনে থেকে বস করে দাঁড়াইছে। ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। ওদের একটা জুসই গাইছে। তুই বাবু রাগ করছে? আব্বু যাও যাও যাও, তোমার ছুটি দিলাম না। ও আমার কথা রাখছে। আমি দোয়া করি আল্লাহ ওকে খালেদ বিন ওলীদের মতো বানায়। আমিন কর, জোরে কর। আমার নবী বললে, আমার মাহফিলে আসা যাবে কিন্তু যাওয়া যাবে না। শিশু করবে, এখানে শিশু করবে, শিশু করবে। তার মানে আচ্ছা, জীবনে তো বহুত ওয়াজ নসিহত শুনছেন, কোনোদিন কি শুনছেন যে কোনো বক্তা উঠে বলতে, আপনারা বসে থাকেন আমি পেশাব করিয়াছি, বলছে যে আপনারা বসেন আমি একটু এসে পায়খানা করিয়াছি, আপনারা বললে পরের বাড়ি খাওয়া দিশে করে কেবল পারো না? তাহলে জীবনে দেখলেন একটা বক্তা উঠে গেল, আর আপনারা আমরা 22 সময় পাই না, ও মুঠ থেকে ওঠো, মুঠ থেকে ওঠে। খুব মনে খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, কি যেন বলতেছিলাম? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার নবী রায় দিয়ে দিলেন, ইহুদি আবু বকর যেমন করে তোমাকে থাপ্পড় লাগাইছে, তুমি আজকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আগে গেছে বাদান থাপ্পড় দেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে, এমন সময় ওহী নাজিল হয়ে গেলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল হলিল। চিল্লাইয়া কর মারহাবা। জিব্রাইলের কোনটা যখন বেজে গেল, আমার নবী বলেন, ইহুদি থাপ্পড় মাইরো না। জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে এসে বললেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ জোরে কর। এখানে ফেরেশতা এসে বলতেছে, নিশ্চয় নিশ্চয় ইহুদি মিথ্যা কথা বলছে, আল্লাহ যেটা বলছে, আবু বকর যেটা বলছে এইটাই সত্য। সুবহানাল্লাহ কর। আমার নবী বলে, কি রে ইহুদি, আল্লাহ না আয়াত নাজিল করলো, ক্বালু ইন্নাল্লাহা, আল্লাহ তো নিজেই সাক্ষী দিচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আবু বকরের নামে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমার বিরুদ্ধে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করবে, আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করবে, আমি তো জানি না, যদি জানতাম আমি মিথ্যা কথা বলতাম না। ও নবীজি, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ, আপনার আল্লাহ এক। ও নবীজি, আর ইহুদি থাকতে চাই না, আপনি মুহূর্তের মধ্যে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার নবী বিচার করিয়া ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন, আর আবু বকরের বিপক্ষে যখন রায় দিয়ে দিলেন, আল্লাহর আসমান থেকে আয়াত নাযিল করলো, নবী গো, ইহুদি যা বলেছে এটা মিথ্যা কথা বলেছে, আবু বকর যা করছে এটাই সঠিক। সুবহানাল্লাহ বললেন না?
এক মুসলমানের সাথে এক ইহুদির দ্বন্দ্ব লাগছে। আমার নবীর আদালতে মামলা দায়ের করছে। আমার নবী দুই পক্ষে শুনিয়া ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। এবার মুসলমান এই রায়টা বাদান আপনার মনোতৃপ্ত হয় নাই, মানে নিতে পারে না। মুসলমান মনে মনে রাখ, আমি নামাজ পড়ি, মসজিদে যাই, জিয়াদের ময়দানে যাই, আসতে আবার জিয়াদের ময়দানে সাদা দেই। নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। এই বিচার মানি না, এই বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া দিব। এবার ইহুদি হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাদান হাজির হয়ে গেলেন। যায়া বলে, ভাই আমার, আমি আপনার কাছে বিচার চাইছি, বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি প্রথম কার কাছে বিচার নিয়ে গিয়েছিলেন? এই বিচার আপনি মানলেন না। ইহুদি এবার মুসলমান ব্যক্তি বললেন, এ ভাই আবু ওমর, ইহুদির সাথে আমার দ্বন্দ্ব লাগছে, আল্লাহর নবীর আদালতে বিচার দেওয়া হয়েছে। আল্লাহর নবী দুই পক্ষে শুনিয়ে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিছে, আমার পক্ষে রায় দেয় নাই। কারণ আমি যুদ্ধের ময়দানে যাই, জিহাদের ময়দানে যাই, সাদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি। আর আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। এইটা আমি সহ্য করতে পারছি না, এই জন্য বিচার সানি করবার জন্য তোমার কাছে আসছি, তুমি একটু নিজ বিচার করে দাও। হযরত ওমর বলল, তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর বাদান বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া খোলা একটা তরবারি নিয়ে আসিয়া ওই মুসলমানের গার যাইতে বাদান কোপ মারলেন। দর এক জায়গা, কল্লা যা বাদান আর এক জায়গা পড়ল। দরকার মার হাওয়া সারা মক্কা মদিনায় বাদান খবর সরে গেল। কি নবীর সাহাবী হযরত ওমর মুসলমানকে বাদান হত্যা করছে, এই কথাটা যখন সরে গেল, যাকে হত্যা করছে তার স্বজনেরা আসিয়া আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুসলমানকে ভালোবাসি, আপনার সাহাবীদেরকে ভালোবাসি, আর আমার এই লোকটাকে হযরত ওমর গলা কেটে ফেলছে, আপনি ন্যায় বিচার করে দেন। এবার আল্লাহর নবী বললেন, ওমর রে, এই লোকটার কেন তুমি মাথা কেটে দিলে? এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করেছেন, সেই বিচার সে মানে নিতে পারে নাই। আপনার বিচার আল্লাহর বিচার, আল্লাহর বিচার আপনার বিচার। সুবহানাল্লাহ বললেন না? আপনার বিচার সে মানে নিতে পারে না। আমি ওমর, আমার কাছে যারা এইরকম বিচারের জন্য আসে, আমি ওমর এইরকম করে কল্লা কাইতে কাইতে বিচার সানি করিয়ে দেই। চিল্লে এখন আল্লাহু আকবার। এবার আমার নবী বলল, ওমর, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি কেন মেরেছো? এটা আমি মানি না। কেন তুমি মারলে? এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠা দিল, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা, হাজির হও, নইলে কিন্তু আমার নবী রেগে গেছে। এটা ওমরের দোষ নয়, ওমর যেই বিচারটা করেছে, আমি আল্লাহ ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করলাম, ফালা ও রব্বুকা লা ইমিনুন জুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ জানা দিলেন, বন্ধুরে, আপনার ওমর, আমার ওমর যেই বিচার করছে, এই বিচারটা আমি আল্লাহ নিজেই সমর্থ করে দিলে। এখন কোরআন দিয়া বিচার করলে এই বিচার কেউ মানে না, মানে না। জোরকান ঠিক কিনা? আল্লামা মামুনুল হক বলেছিল, সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার বাবার নামে, বাবার জন্য মরে মরে মূর্তি তৈরি না করি আপনি কি করেন? মসজিদ তৈরি করেন, এরপরে মাদ্রাসা তৈরি করে দেন, এতিমখানা তৈরি করে দেন। আপনার বাবা মৃত্যুর পরেও কিয়ামতের আগ পর্যন্ত কবরে তা বসে বসে বাদান সওয়াব পাবে। তিনি তার কথা না শুনিয়ে আল্লামা মামুনুল হক সহ আপনার আমির হামজা সহ তাদেরকে বাদান জেলের মধ্যে বাদান ঢুকাইল, জায়গায় জায়গায় বাদান মূর্তি তৈরি করলো। জোরকান ঠিক কিনে? আমাদের সাদাপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, এত বড় দাড়ি, এইরকম করে দাঁড়া আছে। কথা কি বুঝতেছে? একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললেই ভগবানের দেখা যায়। ভগবান বোঝেন তো? কথা কয় না রে। না, ওয়াজ কি খুব খারাপ লাগতেছে? না না, খারাপ লাগে ওয়াজ ঘুরে দিই, আমি সব রকমের ওয়াজ জানি।
বলবো সব রকমের ওয়াজই বলবো। হ্যাঁ মহিলা সব ওয়াজ করবো নে, কেবল শুরু করতেছি। মারহাবা একটু জোরে কর। আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললে টাকা দেখি ভগবান দ্বারা সেই রকম কথা কয় না। বাড়ির পূর্ব পাশে বাদান একটা ভগবান তুলছে বাদান। যেদিন ভগবানকে বাদান ডুবইবে ওই দিন আমি জানলা খুলে চা দেখলাম ভগবানকে বাদান ডুবনের জন্য ঘর থেকে বাইরে বের করছে। এখন দেখা গেল বাদান ভগবানের কাছে যা বাদান খই ছিটে দিচ্ছে, দই দিচ্ছে। ভগবান দই দেখে খায়ও না, কথাও কয় না, এইরকম করে তাকা আছে। নজর ভালোই না, খায়ও না, কাকু খাবেরও বলে। দেখা গেল কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম এমন একটা মাছি আছে। মাছিটা বাদান কালা, মাথাটা হলো মোটা। কোত্থেকে খবর পাইছে? আপনার ভগবানের নাকের কাছ দিয়ে যা কয়, বন আমি তোর দই খাবো। যায় আপনার মুখটা সুস্থ বাদান ঢুকা দিয়ে দই খায় আর পাশা টিপ পাড়ায়। খুব তেজ, কথা বুঝতেছেন না? ভগবান কিছু কয় না, এত ধৈর্য। মশা খাচ্ছে তারপরে ভগবান দুরু কয় না। ভগবানের ধৈর্য কি খালি আশা দেখতেছে, খা এরকম করে খানা পিনা করিয়া পেট ভরিয়া খাবার খাইয়া এই মাছিটা ওই দিকে যায় না। আপনার ভগবানের নাকের সামনে দিয়ে কয়, বোন তোর দই খাইলাম, তুই কিছুই করতে পারলি না। কথা বুঝতেছেন না? খায়া পেট ভরে চলে গেল। যেই ভগবান একটা মশা মাছি এসে যদি খায়, মশা মাছি তাড়ানোর ক্ষমতা নাই, তা কি ভগবান মানা যায়? আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা জন্ম দিয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুনি জন্ম দিয়েছি এটা বেটা না ফেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাইবা দল বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা পেটা। আহলতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে এমন বেটা আমি জন্ম দিছি। আমার বেটার ভয়ে পশ্চিম পাড়া মেয়েরা পূর্ব পাড়া রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারে না। পিছন থেকে আমার ছেলে আপনার ছেলে বলে লাভি। দেখেন না, যখন জহর আসের আজান দেয় তখন কুত্তা কাঁদে। একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না। আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা ওই মেয়েদের পিছনে দেখা লাভি, মানে কুত্তা যেমন খেউ খেউ করে, ওই সমস্ত যুবকেরা এরকম খেউ খেউ করে। কথা কয় না, আমি কইছি যে ইস্তেরি করে দিয়ে যাবো। কি খারাপ লাগতেছে নাকি? তাই আল্লাহ বললেন নিজে বাসো। এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? আল্লাহ বলে এদিক, আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। বাঁচাও, আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এক একটা বাবা ছেলেদের হাতে বাদান পাতার মতো টাচ মোবাইল ফোন কিনে দিছে, পাতার মতন ফোন কিনে দিয়ে ওই বাবা মসজিদে যা দেখেন কিভাবে ব্যবহারছে। রব্বানা ছেলের হাতে তার পাটার মতো টাচ ফোন দিয়ে তুই মসজিদে যা ব্যবহার দিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কথা কর, তোর ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, আর 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয়, তুমি বাবা ছেলের হাতে টাচ ফোন কিনে দিয়ে যদি কবরের মধ্যে যদি মরে থাকো, তোর কবরের মধ্যে ছেলে যা অন্যায় করবে সব গুণগুণি ভ্যাকসিনেট হয়ে তোর কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ। এই যে আমার হাতে বাটা মোবাইল ফোন দিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি, আর তুমি ছেলে একটুখানি ছেলে 10 বছর বয়স 12 বছর বয়স, তোমার কাজ নাই কাম নাই, তুমি টাচ মোবাইল দিয়ে ঘোরো। হ্যাঁ, যার কাছে টাচ মোবাইল ফোন আছে ও যে খারাপ ছবি দেখে নাই আমার আর বিশ্বাস হয় না। আর যদি
বিশ্বাস নয় হান্টানি তোর বোর কাছে নিয়ে যাবো না খুব কি খারাপ লাগতেছে নাকি ও ভাই রে ছেলেকে বাইক দিও না ও বন্ধু রে তোমার ছেলেকে বাইক দিও না ও বন্ধু রে ছেলেকে বাইক দিও না মিয়াকে মোবাইল দিও না অ্যাক্সিডেন্ট করিবে ছেলে অ্যাক্সিডেন্ট করিবে মেয়ে বুঝা কেন বোঝো না ছেলেরে বাইক দিও না ও বন্ধুরে মিয়ারে ফোন দিও না ছেলেরে বাইক দিলে লেখাপড়া বন্ধ হবে মিয়ারে ফোন দিলে আপনার সর্বনাশ হইবে আপনার সর্বনাশ হইবে কারণ এক একটা ছেলে মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে এক একটা ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে আটটা ভালোবাসা করছে বিয়ে করছে ওইটা দিয়ে বাদান 9টা হচ্ছে বাসর ঘরে যাইয়া মনে মনে ভাবতেছে আমি সলির জিনিস পাইছি কারণ বাসর ঘরে একটা আমল আছে বাসর ঘরে যাইয়া কেউ যদি এই আমলটা করে এইটা এদিক তাকান হাদিসের মধ্যে দেখেন লিখছে কুব্বালাদি খাতনি কুব্বালাদি ইয়াদি কুব্বালাদি রেজবি কুব্বালাদি আয়না আইনি বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যান বাজান 4টে জায়গা যদি সুমন দেয় 4টে জায়গা সুমন দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত যত গুনাহ করছে স্বামী স্ত্রীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে এখন বউ বলতেছে স্বামী আজকে তোমার আমার বাসর রাত নবীর সুন্নাত তরিকায় যেই আমল আছে আমলগুনি করব আর তুমি আমল বাদ দিয়ে তুমি গান গাচ্ছো এবার যুবকটা বলে বিবি রে আজকে আমার মতো আনন্দর মানুষ জমিনে হয় না তখন গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে কি ব্যাপার তুমি খালি এই দেখো কই বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে ও সর্বনাশে আমার আগে 8টা কয় তোক দিয়ে 9টা এখন বউ দাবাস দেব পড়িয়ে গেছে পড়িয়ে যাকে আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে কয় কি হচ্ছে কয় স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা এই যদি যুবক তুমি যদি আমার মিয়াকে ঠকাও এখন তুমি দেখে রাখো এখন যদি আমার বিয়াকে যদি তুমি ঠকাইয়া থাকো রাত 11টা 6 মিনিটে যদি ঠকা থাকো 2 দিন আগে আর 2 দিন পরে তোমার কাছে খবর আসবে তোমার মিয়াকে রাত 11টা 6 মিনিটে আর একটা যুবক ঠকাইছে খবিস মার্কা ছেলে খবিস মার্কা বউ পাবে আর খবিস মার্কা মহিলা খবিস মার্কা স্বামী পাবে কথা কা এই জন্য তুমি যেমন 6 নাম্বার তোর বউ হবে হলো 9 নাম্বার ওন থেকে স্থলে থেকে ঠিক ওখানে মাহফিলে আসবে না খুব কি খারাপ লাগতেছে নাকি চলবে তো নারে তাকবীর আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহর নবী আপনার মা খাদিজাতুল কুবরার ঘরের দরজার পাশে আসছে আসিয়া নক করছে খাদিজা একটা ডাক দিছে অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে সুবহানাল্লাহ বললেন না আমার নবী বলে খাদিজা রাত 12টার পরে আমি আসছি রে খাদিজা ও খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না কি রে খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে 3টে স্বামীর সংসার করছে এই রকম কোনোদিন হয় নাই যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লে
এখন মারহাবা। আমার নবী বলেছে আমি যতদিন আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। আর আমাদের যে ঘরে একটা একটা করে খাদিজা রয়ে গেছে, কথা বুঝতেছেন না? কুষ্টিয়া শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজার কাছে যা নক করবেন আর বললাম খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, খাদিজা রেগে রাখা। কথা কন না না, একই একই। স্বামী ডাক দেয় সুন্দর করে, খাদিজা তুমি কুত্তর মতো উত্তর দাও কি ভালো। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা রে তুমি ঘুমাও না। আমার নবী দৌড়া আসিয়া এই মাথাটা নবীর বুকের উপরে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আল্লাহ রাস্তায় কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। মারহাবা একটু কম। আমার নবী অমনি মা খাদিজার বুক মাথাটা নবীর বুকের সাথে অমনি নবী চুল ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কম। আমার নবী যখন চুল ধরে চুমো দিছে মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি আমার চুল ধরে ধরে চুমো দিলেন। আমার নবী বললেন খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম। চিল্লাই এখন মারহাবা। আমরা কি বিবির চুল ধরে কোনোদিন চুমো দিছি? মা বোনেরা শুনে বলতেছে যে চুল ধরে চুমো দেওয়া তো দূরের কথা, চুল ধরে মাইরিয়া চুমার পায় না। আল্লাহ নবী বলে খাদিজা রে तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও কোন স্বামী যদি এই হাত দিয়া বউকে যদি চুল ধরে ধরে মারে, কেউ যদি এই হাত দিয়া বউ মারে, আমি নবী কথা দিলাম যারা এই হাত দিয়া বউ মারবে তাদেরকে কিয়ামতের ময়দানে আমি সাফায়াত করব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে? আজকে মা বোনেরা আছে না হাদি সাহেব? মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বোনে সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, মা বোনেরা দোয়া করতেছে। আর যে মহিলা মার খাইছে সেই মহিলা কইতেছে আমার স্বামী আমাকে এমন মারছে, হুজুর যা কইছে ঠিকই কইছে, এখন ইর করে।